আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার সহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। হঠাৎ আপনাদের সম্মুখে লাইভের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য, অবগত করার জন্য উপস্থিত হয়েছি। একটু ফোনটা নড়বে, কারণ আমি ফোনটা ধরে রেখেছি বাম হাতে। স্ট্যান্ড ছিল, নষ্ট হয়ে গিয়েছে, অনেকদিন ব্যবহার করা হয় না। যা হোক, ভেঙে যাওয়ার কারণে উপযুক্তভাবে লাইভে একটু নড়াচড়া হতে পারে, এই জন্য দুঃখিত। আশা করছি সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন কেউ, যে শুনতে পাচ্ছেন কিনা। নেটওয়ার্ক মনে হচ্ছে ভালোই আছে, নেটওয়ার্কের যতটা সম্ভব আশা করি যে কথাগুলো শুনতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আলোচনার বেশ কিছুদিন লাইভে এই সময়টা আসা হয়নি বলে খুব একটা রেসপন্স পাওয়া যায় না। দিনের সকালে কখনো কখনো এসেছি, আগের মতো লাইভে খুব একটা আপনাদের উপস্থিতি নেই। যা হোক, লাইভে আসাটা এখন আর গুরুত্বপূর্ণ মনে করি না। তবুও একটা বিষয় মনের ভিতরে খুব মানে খুব ঘুরঘুর করছে অনেকদিন ধরেই। মনে হলো যে বিষয়গুলো যদি আলোচনা করা হয়, একটু বোঝানো হয়, বলা হয়, তাহলে হয়তো মানুষের যে একটা দ্বিধা দ্বন্দ্ব, মানুষের যে একটা নেগেটিভ চিন্তা ধারণা দূর হবে ইনশাল্লাহ। তো আচ্ছা, এমন একটা বিষয় আলোচনা করব, এমন একটা বিষয় আপনাদেরকে জানাবো, যেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই বুঝতে পারবেন, অনেকেই আশা করি যে সাউন্ড। আলমগীর ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাউন্ড ক্লিয়ার, কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আস্তে কথা বলছি ইনশাল্লাহ। একটু প্রথম প্রথম তো একটু লাউড, ভোল্টেজ কম, ইনশাল্লাহ একটু কথা বলা যাবে। একটু জোরে কথা বললে মানে শোনা যাবে। হ্যাঁ, আসলে ধরে আসছি তো, ফোনটা ধরে রাখছি, এই জন্য ধরে রাখার জন্য একটু দূর থেকে কথার জন্য হয়তো বা শোনা যাচ্ছে কম। একটু একটু লাউডলি কথা বললে মনে হয় শোনা যাচ্ছে না। একটু এভাবে কথা বললে কি শোনা যাচ্ছে একটু জোরে? আলমগীর ভাই একটু জানাবেন যে এইভাবে যে কথা বলছি, এবার এই ভয়েসে কি ঠিক আছে কিনা, নাকি আর একটু ভয়েস লাউড দিতে হবে? একটু কষ্ট হয় আসলে একটু লাউডলি কথা বলা। এভাবে কথা বললে কি ঠিক আছে, মানুষ শুনতে পারবে? একটু জানাবেন। এই সময়টা লাইভে অনেকে কম বেশি একটু আপনারা উপস্থিত থাকেন, অনেকেই রেসপন্স পাওয়া যায়। আমি যদিও সময় সুযোগ চিন্তা ধারণা আসে না, তো হঠাৎ চিন্তা করলাম যে একটা বিষয় একটু মানুষকে অবগত করি। যারা আল্লাহ যদি চাই, কিছু মানুষ এখান থেকে শিক্ষা নিবে, আর যারা মুখ ফিরিয়ে নিবে, চিরকাল নিয়ে যাচ্ছে নিবেই। কিছু মানুষ অস্বীকার করবে। আজ আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে আমাদের সমাজে যারা আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী আছে, যারা গ্রহণ করেছে, তাদের দাওয়াত, ইসলামে যে দাওয়াত কাজ করা হয়, এই দাওয়াতের কাজটাকে কেন অধিকাংশ মানুষ ফিতনা মনে করে, বা কেন মানুষ এটাকে গ্রহণ করছে না, বা মানুষের কাছে এটা রাগান্বিত, অনেকের কাছে এটা ঘৃণিত মনে হয়, অনেকে রাগান্বিত হয় কেন, এই বিষয়টা নিয়ে আমি খুব গবেষণা করেছি। বিষয়টা নিয়ে খুব চিন্তা ধারণা আমার ভিতরে আসছে। এই জিনিসগুলো একটু অবগত করার প্রয়োজন আছে। আসলে এটা প্রয়োজনীয় বিষয়, কারণ আমাদের যদি মানুষ গ্রহণ না করতে চায়, তাহলে কিন্তু দিন প্রচার করা অনেক কঠিন কাজ। কারণ অনেক জ্ঞানী শিক্ষিত মানুষ বর্তমান সমাজে আছে। আশা করি যে একটু একটু করে প্রযুক্তির দিন, মানুষকে মিথ্যা কথা বোঝানো, আবেগ দিয়ে কথা বলা, ইত্যাদি অনেক বিষয় কিন্তু মানুষ এখন সচেতন। আশা করি আলহামদুলিল্লাহ অনেকে বুঝতে পারে। তো আমার বিশ্বাস যে এখানে যারা জ্ঞানী, আপনারা অনেকেই বুঝবেন যে কথাগুলো। আমরা আমাদের ভিতরে একটু দ্বিধা দ্বন্দ্বে আমরা একটু পড়ে গিয়েছি। কেউ ভুল বুঝাচ্ছে, কেউ ভুল বুঝেছেন। একটা হচ্ছে আপনাকে কেউ ভুল বুঝিয়েছে, আর আপনি ভুল বুঝেছেন, এটা হচ্ছে মূল সমস্যা। তা আহলুল হাদিসের বিষয়ে আপনারা জি ইনশাল্লাহ ভাই, সাদেকুল ভাই,
ওয়ালাইকুম আসসালাম, থাকবেন ভাই ইনশাল্লাহ। এটা আসলে জানার প্রয়োজন আছে না, এটা অনেকে জানে, তারপরে অনেকে একটু অনধিক মনে করে যে আসলে এটা কেন হবে। আমরা তো সালাফি আহলে কি বলে হানাফি মাযহাব অনুসরণ করি, তাহলে আহলে হাদিস কেন নাম হবে, বা আহলে হাদিস কেন মসজিদ হবে? কেন মানুষ আহলে হাদিস, আমি তো মুসলমান পরিচয় দিব, কেন আমি আহলে হাদিস পরিচয় দিব, কেন আমি সালাফি পরিচয় দিব? ঠিক না ভাই? ইনশাল্লাহ এই জন্যই এই বিষয়টা খুব দরকার লাইভ আলোচনা করা, খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন বা যারা আছে যদি এটা বোঝেন, ইনশাল্লাহ কিছু আর দ্বিধাদ্বন্দ্ব দূর হবে। প্রথমত আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে মুসলিম। আমরা হচ্ছে মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করে আমরা মুসলিম হয়েছি। এটা হচ্ছে বিষয় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে পিতামাতা যদি মুসলিম হয়, সেইখান থেকে আমরা মুসলিম। এর পরবর্তীতে আমরা পরিপূর্ণ মুসলিম হয়েছি কখন? যখন আমরা ঈমান এনেছি, তাই তো? আমরা ঈমান আনার পরে আমরা কি হয়েছি? আমরা অনুসরণ করেছি কাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মাধ্যমে কিন্তু এগুলো অবগত করেছেন। এই কথাগুলো কিন্তু আমার যদিও কথাগুলো আয়াত দিয়ে বলা হচ্ছে না, কিন্তু এগুলো কোরআনের আয়াত, বা এটা কিন্তু সত্য বাস্তব কথা। যদি জ্ঞানীরা বুঝতে পারবেন যে আমরা আসলে ভাগ ভাগ হয়েছি কেন, বা আমাদের এই বিভিন্ন নাম পরিচয় কেন, আমাদের ক্ষেত্রে ফিতনা মানুষ মনে করে কেন, সহি দিন প্রচার করা হয়, তবুও কেন সই হাদিস, সই বুখারি, সই মুসলিম, স্পষ্ট সই হাদিস জানানো সত্য মানুষ কেন মুখ ফিরিয়ে নেয়, কেন ফিতনা মনে করে? যখন কাউকে বিদাতের কথা বলা হচ্ছে, সে কেন এটাকে ফিতনা মনে করে? সে কেন মুখ ফিরিয়ে নেয়? কেন সে রাগান্বিত হয়? কেন সেটা অপ্রয়োজনীয় মনে করে? যে এগুলো না বলে এই সমস্ত ফিতনা, এই ধরনের ফিতনা ছড়াবেন না, এগুলো কেন বিদাত আপনারা আহলুল হাদিসের লোক বলে ফিতনা ছড়ান? এটা কিন্তু আমরা বাস্তবতা দেখি। মূল কথা হচ্ছে যে মানুষ ইসলাম একসময় যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে বা অন্য ধর্ম গ্রহণ করেছে, তারা কিন্তু ওইভাবেই পরিবার থেকে তারা কিন্তু গ্রহণ করে। তা আমরা কিন্তু ছোটবেলা কিন্তু বুঝিনি যে কিভাবে ইবাদত করতে হয়। তো যখন আমরা একটা যৌবন বয়সে ফিরেছি, সালাত মানে ফরজ হয়েছে, তখন থেকে পরিবার থেকে কিন্তু আমরা দেখেছি কিভাবে সালাত আদায় করতে হবে, বাবা কিভাবে সালাত আদায় করছে, বা ওই এলাকার মসজিদ ইমাম সাহেব কিভাবে সালাত আদায় করছে। ওই মসজিদে যেখানে আপনি মক্তবে পড়াশোনা করেছেন, সেখানে আপনাকে যেহেতু আপনি দিনের শিক্ষা আপনাকে শেখানো হয়, শিক্ষক ছাড়া শেখা যায় না, তাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা আমাদেরকে যে আমলের কথা বলেছে এগুলো শিখেছি। আমরা দেখে দেখে শিখেছি বাবা কিভাবে হাত বাঁধে, বাবা কিভাবে সালাত আদায় করে, দাদা কিভাবে করে, ইমাম সাহেব কিভাবে করে। আমরা কিন্তু বাস্তবে অনেকেই হাদিস দেখিনি যে হাদিসের রেফারেন্সটা কি, কিভাবে সালাত আদায় করতে হয়, বা কোন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বা কোন আমলগুলো বিদআত, বিদআত কি জিনিস সেগুলো কিন্তু আমরা জানি না। তা আসলে একটা পর্যায়ে কিন্তু আমরা দুইভাবে পথ অবলম্বন করেছি। যেমন ইসলামের ভিতরে কেউ মনে করছে যে মাঝহাব, একটা মাঝহাব গ্রহণ করা প্রয়োজন, আর কেউ মনে করছে কোনো মাঝহাবের কোনো নির্দিষ্ট কোনো মাঝহাবের প্রয়োজন নেই, আমরা প্রত্যেকটি ইমামকে গ্রহণ করব, প্রত্যেকটা ইমাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ গ্রহণ করেছে, তাকে আমরা গ্রহণ করব। আমরা জানি যে আমাদের প্রধান ইমাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আসলে এর পরবর্তী যারা আছে তারা হচ্ছে সাহাবা, তাবিন, বা পরবর্তীতে একটা প্রজন্ম আসছে, যেখানে অলি আউলিয়া আসছে, যেখানে অনেক ধার্মিক ব্যক্তি, অনেক বরেণ্য বুজুর্গ আসছে, আহ, অনেক ইমাম আসছে, মানে অনেক ইমাম, অনেক আলেম জন্ম হয়েছে। তা আমরা আসলে আমাদের জন্য ফরজ ছিল হচ্ছে দিন শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য। যে অনেকে কমেন্ট করে বলে ভাই আমি তো পড়তে জানি না, আমি তো শিখিনি, তা আমার জন্য কি ব্যবস্থা? আসলে এই কথাটা অজুহাতটা দুনিয়ায় সম্ভব হলো কিয়ামতের মাঠে কিভাবে পার পাবো? কারণ আমাদের জন্য প্রত্যেকের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা ফরজ করেছেন। তো আসলে আমরা কেউ মাঝহাবের দিকে গিয়েছি, যেমন হানাফি মাঝহাব অনুসরণ করতে হবে। আমাদের সমাজে অনেক হানাফি মাঝহাব, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশ, অন্য দেশে কোনো মাঝহাবের এত কিছু নেই, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এলাকায় কিন্তু একটা মাঝহাবের প্রচলন আছে। তা মাঝহাব সৃষ্টি হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অনেক বছর পরে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক বছর পরে কিন্তু মাঝহাব তখন ছিল না, মানুষ এটা মাঝহাব গ্রহণ করেছে। তা আসলে মাঝহাব গ্রহণ করার উদ্দেশ্যটা কি? যে একজন ইমামের পদ্ধতি, ইমামের কাছ থেকে দিন গ্রহণ করা, মানে ইমামের কাছ থেকে কি করা, যেমন মতামত গ্রহণ করা, এমন একটা বিষয় যে তিনি কিভাবে সুন্নাহ আমলগুলো আমরা করব। তা আসলে কোনো ইমামের নির্দিষ্ট কোনো সুন্নাহ নেই। আর ইমামের মূল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ইমামরা গ্রহণ করেছে। আর আমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের উদ্দেশ্য, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন, আশা করি অনেক দ্বিধাদ্বন্দ্ব দূর হবে ইনশাআল্লাহ। সারাদিন তো অনেক সময় নষ্ট হয়ে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহটা কার উপরে অবতীর্ণ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে।
রাসূলুল্লাহকে সুন্নাহ কোথা থেকে আসলো? ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা যেটা নির্দেশ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সুন্নাহ, এটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যদি আমার ভালোবাসা পেতে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মাঝে হচ্ছে উত্তম আদর্শ। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখেছেন সাহাবা, তাদেরকে সালাফ বলা হয়। হ্যাঁ, আমরা অনেকে যে সালাফ বুঝি না, এই আহলুল হাদিস সালাফি হচ্ছে একই জিনিস। এটা একটা আকীদা, এটা কোনো মাযহাব না। অনেকে দেখবেন বলে যে আপনারা বা কোন আহলে হাদিস মাযহাব, কোন সালাফি মাযহাব তৈরি করেছেন। আসলে এটা একটা আকীদা, বিশ্বাস, পদ্ধতি। যেমন এই পদ্ধতিটা কোথা থেকে আসছে? এই এখনকার না 1450 বছর আগে সাহাবারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরেছেন, কাছ থেকে দেখেছেন, স্পর্শ করেছেন, ঘ্রাণ নিয়েছেন, তাহলে বুঝতে হবে যে এই যে আহলুল হাদিস সালাফিদেরকে ফিতনাবাজ কেন বলা হচ্ছে। তারা কি কোনো বিদাত করে? তারা কি শিরিকে? তারা কঠোর। তাদের শিরিক বিদাতের কোনো স্পর্শ তাদের ভিতরে নেই। শরীরে দুর্গন্ধ, ঘামের গন্ধটা কত বিশ্রী না, আর বিদাতের গন্ধটা আরো বেশি নিকৃষ্ট। যদি মানুষ বুঝতো যে পাপের গন্ধ কত নিকৃষ্ট, তাহলে মানুষের পাশে মানুষ থাকতে পারতো না। তা আমরা তো আসলে ওই পারফিউমের সেন্ট, আতর সেন্ট দিলে আমরা অনুভব করি, কিন্তু বিদাতের সেন্ট তো পাই না, যে কতটা নিকৃষ্ট গুণা। দেখেন কিভাবে বিদাত আসছে। আপনি এটা এই সব আলোচনার মাঝে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ একটু একটু করে, যে আমরা যে আলোচনা করি কেন মানুষ গ্রহণ করতে চায় না, কাদের সমস্যা হচ্ছে। তা একটা পর্যায়ে মানুষ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শে সাহাবারা অনুসরণ করেছেন। ক্লিয়ার বুঝছেন? সাহাবারা অনুসরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খুব কাছ থেকে দেখেছেন। যেখানে নির্ভেজাল তাদের আকীদা, নাকি সব থেকে কাজ। যেমন আমার স্ত্রী আমার কাছ থেকে দেখেন, বলছেন যে আমার স্ত্রী আমাকে ছোটবেলা আমার বাবা মা দেখেছেন, এখন আমি বিবাহিত জীবনে আমার স্ত্রী আমি কি করি, ঘরের ভিতরে কি আমল করি, কিভাবে কি করি, সে কিন্তু আমাকে দেখেন। তো তিনি যদি বর্ণনা করেন, তো ওটা কি মিথ্যা হয়? ওটা কি বানোয়াট হবে না? তার মানে প্রসিদ্ধ সাহাবাদের যে মতামত গুলো আছে, সেগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সেগুলো সহিহ হাদিস দ্বারা, রাবির বর্ণনা, সহিহ হাদিস দ্বারা সে আমলগুলো উল্লেখ রয়েছে। হাদিস পরবর্তী সংকলন হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে একদিন থাকবেন না, তাহলে আমরা তার উম্মত হিসেবে তার সুন্নাহকে কিভাবে গ্রহণ করব, কিভাবে আঁকড়ে ধরবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের আছে মৌলিক বিষয়, তার কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে পেয়েছেন। আমাদের জন্য কল্যাণকর বিষয় যে প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক জীবন গ্রহণ করতে, প্রিয় ভাই। না হলে আপনি আমি এই দুনিয়া নির্ভেজাল, মানে ভেজালের ভিতরে আমরা আটকে যাব, আমরা ধোকায় আটকে যাব। তো আমরা এক শ্রেণীর মানুষ মনে করেছে একটা পর্যায়ে যে আমার দাদা বাবা তারা তো হানাফি মাঝহাবকে কিভাবে 4 জন ইমামের মধ্যে একজন ইমামকে গ্রহণ করা। তার মানে তিনি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে এই প্রজন্মে যারা আমরা আছি তাদের থেকে অনেক উত্তম একজন ইমাম ছিলেন। হ্যাঁ, একজন প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন। তাহলে তিনি কি করেছেন? তিনি কি আমল করেছেন? তিনি কি শিরিক করেছেন? তিনি কি বিদআত করেছেন? করেননি। এখন কথা হচ্ছে যে আপনি হানাফি মাযহাব অনুসরণ করে, আমি হানাফি, আপনি মনে করেন মাযহাব গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফার নাম হয় হানাফি, হানিফা থেকে হানাফি আসছে। হ্যাঁ? তাহলে হানাফি মাযহাব অনুসরণ করেছেন। এখন কথা হচ্ছে ইমাম আবু হানিফার কি কোনো সুন্নাহ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি ইমাম আবু হানিফার সুন্নাহকে গ্রহণ করতে বলেছে? ইমাম বুখারী, ইমাম ইমাম ইসলাম, মুসলিম, ইমাম আবু দাউদ বা যত আছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তাদের কি সুন্নাহ গ্রহণ করার কথা বলেছে? বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে গ্রহণ করুন। তার মানে এই সুন্নাহটা কোথা থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা আমাদেরকে করতে বলেছেন, নির্দেশ করেছেন, এটা হচ্ছে তার সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহগুলোকে গ্রহণ করার নির্দেশ হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের। তার মানে আপনার আমার জন্য কি আলাদা কিছু? সহিহ বুখারী, কুরআনুল কারীমের পরে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই সহিহ বুখারীর যে হাদিসগুলো আছে, এইগুলো কি কোনো মুসলমানের জন্য আলাদা? যে আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যে সহিহ বুখারী হাদিসকে গ্রহণ করবে না, বা আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন, সহিহ মুসলিমের হাদিস আপনি গ্রহণ করবেন না। আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন, আপনি ইমাম আবু দাউদের হাদিস গ্রহণ করবেন না। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, নাসাইর হাদিস গ্রহণ করবেন না। সিত্তার যে 6টি হাদিস গ্রন্থ, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আছে, সেখানে হাদিস থাকতে আমি কেন বানোয়াট হাদিস গ্রহণ করব জীবনে? যার কোনো রেফারেন্স নেই, যার রাবির বর্ণনা দুর্বল, সহিহ হাদিস থাকতে কেন জাল হাদিস, দুর্বল হাদিস গ্রহণ করব জীবনে? যদি সহিহ হাদিস না থাকে, সেখানে আমি ইজমা কিয়াসের মাধ্যমে একটা আমল করতে পারি ইমামদের। কিন্তু যেখানে স্পষ্ট সহিহ হাদিস আসছে, বুখারী, মুসলিম, তার সেই সহিহ বুখারী মুসলিমের হাদিস রেখে আমি দূরে যাওয়ার তো দরকার নেই। আমি যদি আপনার বাড়ির পাশে ভালো এক কাপ চা খেতে পারি, তাহলে কি আমার দূরে যাওয়ার প্রয়োজন আছে? নাই। তার মানে অনেকে বলে আপনি শুধু সহিহ বুখারী, সহিহ মুসলিম আপনারা দেখেন, এখন হাদিস দেখেন না। যেখানে সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস গ্রন্থ, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, আমি আমল পেয়েছি,
কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে রফুলে দান করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে দোয়া পড়তে হবে। তা এছাড়া দেখা যাচ্ছে ওই হাদিস থেকে কিন্তু বাকি হাদিসের সংকলন হয়েছে। তারা এমনকি সব হাদিস সহিহ বুখারীতে নেই, এমন হাদিস আসছে আবু দাউদে আসছে যেটা প্রসিদ্ধ রাবির বর্ণ সহিহ হাদিস, যেখানে ইমামদের মতামত। এরপরে হাসান হাদিস আসছে যেটা গ্রহণযোগ্য। এরপরে জয়ীফ হাদিস বা দুর্বল যে হাদিসগুলো আসছে, জাল হাদিস, এগুলো গ্রহণযোগ্য না। জয়ীফ হাদিসের যে আমলগুলো আমাদের সমাজে অনেক হানাফি মাযহাবের ভাইরা করে থাকে, তাদের কথা যে এটাও তো হাদিস। এখানেই কিন্তু দ্বন্দ্ব আমাদের সাথে, যে আমাদের কথা যে জয়ীফ হাদিস কেন গ্রহণ করবেন, দুর্বল হাদিস। আপনি খাবার খাওয়ার সময় তো খারাপ খাতে যাচ্ছে, খাবার খাচ্ছেন না। আপনি তো দুর্বল, আপনি তো শপিং করার সময় আপনি নর্মাল কোনো কিছু কিনছেন না। কেউ যদি বলে যে এই জামাটা ফোটা সিরা আছে, আপনি নিবেন? আপনি তো নিবেন না টাকা খরচ করে। আপনি মাছ কিনতে গেলে নষ্ট মাছটাকে কিনবেন? আপনাকে যদি বলা হয় যে এই মাছটা নষ্ট হয়ে গেছে, আপনি ফিরিয়ে দিলে আপনি নিবেন না। সবকিছু যদি ভালো বোঝেন, তাহলে আমলের ক্ষেত্রে ভালো বুঝতে হবে। তাহলে আমরাই জমিনে এক শ্রেণীর মানুষ বুঝাচ্ছি যে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তার মাযহাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছে সেটা কোথায় পেলাম? সেটা আমরা হাদিস গ্রন্থের মাধ্যমে পেলাম। ইমামদের মতামত নিলাম। ইমামরা যদি সেই মতামতকে ভিন্ন দিকে নেয়, সেটাকে গ্রহণ করার যোগ্য? কখনোই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যেখানে সহিহ হাদিস আসবে সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফার নির্দেশটা আপনার বুঝতে হবে যে সহিহ বুখারী একটা হাদিস যখন আপনাকে জানানো হচ্ছে প্রিয় ভাই, যে সহিহ বুখারীতে হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়ানোর কাতার নির্দেশ দিতেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তখন পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করেছি। তার মানে এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি অস্বীকার করছেন? সহিহ বুখারী, এটা কোনো মাযহাবের বিষয় ভাই, যে আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাকে নিষেধ করেছে কাতার ফাঁকা করে দাঁড়াতে? তো এইগুলো মানুষ তৈরি করেছে, এইগুলো মানুষ দিনের ভিতরে মানুষ মন করা সৃষ্টি করেছে। এটা পার্থক্য করেছে তাদের থেকে, যে আমরা আলাদা আহলে হাদিস, তারা হানাফিরা আলাদা মনে করে। হানাফিরা আলাদা নামাজ পড়বে ফাঁকা, আর আহলুল হাদিস সালাফিরা পায়ের সাথে পা লাগাবে। তো এই পায়ের সাথে পা লাগানো হাদিস এখন ইখতিলাফ নাই যে এটা মাযহাবের জন্য আলাদা। আহলুল হাদিসের অনুসারী বলা হয়। আহলে হাদিস হচ্ছে হাদিসের পরিবার অনুসারী। তা প্রত্যেকে কিন্তু আমরা হাদিসের পরিবার অনুসারী। তা আমাদের মসজিদ আলাদা হওয়ার কারণ হচ্ছে যে অনেকে মানতে না চাইনি। আমরা যখন পায়ের সাথে পা লাগাবো তখন অনেকে বলে যে আপনি ফিতনাবাজ। কারণ যুগের পর যুগ ধরে আমরা তো পায়ের সাথে পা লাগাইনি, আমাদের ইমামরা লাগাতে দেয়নি। রফলে দান করেন কেন? ফিতনাবাজ। কিন্তু দেখেন যে হাদিস গ্রন্থে সব থেকে বেশি হাদিস আছে রফলে দান করার পক্ষে, আবার 2টা হাদিস আসছে না করার জন্য। তাহলে আপনি হানাফি মাযহাব যখন গ্রহণ করেছেন, আপনি রফলে দান করছেন না। আমরা কেউ বলছি না যে আপনার নামাজ হবে না, কারণ এখানে না করার পক্ষে সহিহ হাদিস যখন আসছে, তখন আপনার সাথে আমার ঠেলাঠেলি করার কোনো যুক্তিতে নাই। যেটা আমি নাচতে বলা, জোরে বলা, এই কিছু কিছু ইখতিলাফ আছে, হাত উপরে নিচে বাঁধা, এখানে কোনো সমস্যা হচ্ছে সূরা ফাতিহা নামাজের পরে পড়া, বা হাত বেশিরভাগ দেখা যাচ্ছে পায়ের সাথে পা লাগানো, এই সমস্যাগুলো, বা মসজিদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এদিকে পরে যাচ্ছি। তা আসলে আমরা কেউ মনে করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হলে তার সুন্নাহগুলোকে জানতে হবে। তখন আমাদের কোনো ব্যক্তিগত কোনো ইমামের মাযহাবের প্রয়োজন। আমি ইমামকে গ্রহণ করবো, ইমামদের মতামত গ্রহণ করব। কিন্তু আমি 3জন ইমাম বাদ দিয়ে একজন ইমামকে কেন গ্রহণ করলাম? বাকি 3জন ইমামের মতামত কেন গ্রহণ করছি না? তার মানে 4জন ইমামকে আমরা গ্রহণ করব, কিন্তু মূল গোড়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে, এটা আমাদের প্রধান টার্গেট। তার মানে আমি আহলুল হাদিস পরিচয় দিচ্ছি, আমি সালাফি আকীদা পরিচয় দিচ্ছি। আমি কি কোনো ভুল আমল করছি? আমি কি কোনো বিদআত করছি, শিরক করছি? এটা হচ্ছে আপনি দেখবেন। আমি যে কথা আপনাকে আমলের কথা বলছি, এই আমলটা কি আপনাকে আমি বানিয়ে বলছি? বা আমি যে আপনাকে কোনো দাওয়াত দিচ্ছি, ভাই এটা বিদআত, এটা বিদআত, এইটা কি আসলে কি বিদআত নাকি সুন্নাহ, আপনি কি যাচাই করেছেন? তাহলে আজ আহলুল হাদিস বা সালাফি আকীদা যারা, তারা কিভাবে নাম দিল, এটা তো অনেকে জানার প্রয়োজন আছে। যে আহলুল হাদিস কেন তারা নাম দিল, বা আমরা কেন, আমাদের তো কোনো নাম না, আমরা হানাফি মাযহাব। আপনি ঠিক যেভাবে হানাফি মাযহাব পরিচয় দেন, আমরা আহলুল হাদিস পরিচয় দিই, কারণ আহলুল হাদিস হচ্ছে হাদিসের অনুসারী আমরা। তার মানে পৃথিবীর জমিনে হানাফি মাযহাব যারা, তারা কি হাদিসের অনুসারী না? আপনি হাদিস মানে সুন্নাহ, সুন্নাহটার মানে হাদিসই সুন্নাহ। যে আমি যে সুন্নাহটা পেলাম হলো হাদিসের মাধ্যমে। যখন আপনি হাদিস মানবেন তখন আপনি সুন্নাহ মানবেন, যখন আপনি সহিহ হাদিসকে আঁকড়ে ধরবেন তখন আপনি প্রকৃত সুন্নাহকে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে যে আমাদের মধ্যে ফিতনা আসবে কেন? আজ দাওয়াত দিলে গালি দিচ্ছেন কেন? আজ বিদআতের কথা বললে আপনি মুখ ফিরে নিচ্ছেন কেন? আজ আপনাদের ফিতনা মনে করবেন কেন? যদি আমরা সহজভাবে দিনকে বুঝতাম প্রিয় ভাই, তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব আসতো না, আমাদের মধ্যে মসজিদ আলাদা হতো না। যদি আমরা প্রকৃত দিন সহজে সহিহ হাদিস ভিত্তিক আমল করতাম, তাহলে আজ আমাদের আহলে হাদিস মসজিদ আলাদা হতো না।
আর ইমামরা সঠিক দিনকে মেনে তারা কোনো ফিকে যাই বলেন না কেন, এখানে আপনি যদি বলে থাকেন যে একটা সুন্নাহকে বাদ দিয়ে যদি বলেন কি এটা বাতিল হয়ে গিয়েছে, এটা আমাদের মাঝহাবে নেই, এই মাঝহাব মানে কি তার মানে কি ইমাম আবু হানিফা মাঝহাব মানে আপনি রাসূল সুন্নাহকে বাদ দিয়ে ইমাম আবু হানিফার ব্যক্তিগত সুন্নাহকে গ্রহণ করছেন? তার মানে আপনার কাছে ইমাম আবু হানিফা বড় হয়ে গেল আল্লাহ রাসূলের থেকে? এটাই বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আপনার সহিহ বুখারী, তার মানে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসগুলো কি ইমাম আবু হানিফা আপনাকে নিষেধ করেছে মানতে? এই প্রশ্নগুলো খুব জটিল বিষয়, সহজ বিষয় কিন্তু অনেকে জটিল মনে করে যে আরে বুঝতে পারছি না যে আপনি আমি কোরআন হাদিস অনুসরণ করব, কোরআনের অর্থ জানবো, আল্লাহ কি বলেছেন, কি নির্দেশ করেছেন, এরপরে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। অনেকে আছে আহলে কোরআন, এক শ্রেণীর মানুষ হিজবুত তাওহীদ, তারা কিন্তু শুধু কোরআনকে মনে করে কোরআনে পরিপূর্ণ। হ্যাঁ, কোরআনের অর্থ আল্লাহ যদি সব সব পরিপূর্ণ করে দিত তাহলে হিফজ করতে পারতো না কোরআন হাফেজরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করার জন্য কোরআনকে হাদিসে ব্যাখ্যা করেছেন। কোরআনের দ্বিতীয় পাঠ হচ্ছে হাদিস। ওই হাদিসগুলো রাসূল ওহীর মাধ্যমে, যেটা নিজস্ব কোনো ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, যে তিনি মন গড়া কথা বলেছেন জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তাগুলো প্রেরণ করেছেন ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। তার মানে এটা আমাদের জন্য কি গ্রহণযোগ্য, এটা আমাদের জন্য কি নিয়ামত, এটা আমাদের জন্য আদর্শ। এই আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে কোনো ব্যক্তির মতামতকে যদি গ্রহণ করেন আপনি, যদি সেই মতামত যদি সহিহ হাদিসের বিপক্ষে যায়, যদি মিল না থাকে, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন প্রিয় ভাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মুসলমান, আমি পরিচয় দিচ্ছি আমি আহলুল হাদিস। হ্যাঁ, আপনি বলতে যাচ্ছেন আমি মুসলমান, এটা বড় পরিচয়। আসলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না। আপনি যখন সহি কথা, অনেকে বলে কোরআনে কোথায় সহি আছে, তাহলে আপনি কি ভেজাল খুঁজবেন? আমরা তো সহি জীবনটাকে অতিবাহিত করি, সহি শুদ্ধ জিনিসটা চাই, শুদ্ধ। এক গ্লাস পানি খেলে আপনি কি চান না শুদ্ধ পানি খেতে, বিশুদ্ধ পানি খেতে চান না? আপনি কি দোকানদার, আপনি কি পানি খাওয়ার সময় বলেন যে আমি ময়লা পানি খাবো? তাহলে আপনি পানি খাওয়ার সময় বিশুদ্ধ পানি খোঁজেন, তাহলে জীবনে আমল করার ক্ষেত্রে বিশুদ্ধ আমল কেন গ্রহণ করতে চান না? আমার প্রশ্ন এটাই, যে আপনি আমলের ক্ষেত্রে কেন দুর্বল হয়ে যাচ্ছেন? আমরা কি জানি না আমাদের সামনে কি স্পষ্ট কিতাব আল্লাহ তাআলা দেয়নি? আমাদের সামনে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস নেই? তাহলে আমরা কেন এত জটিল মনে করে ফেলেছি? তার মানে হানাফি মাযহাব অনুসরণ করেছেন বলে আপনি ভুল করেছেন, এটা আমি কখনো বলিনি, কখনো বলবো না। কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করে আপনি রাসূল সুন্নাহকে যদি অস্বীকার করেন, ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস কোথা থেকে আমরা পেয়েছি, আমরা তো হাদিস গ্রন্থের মাধ্যমে জেনেছি। এখন অনেক সংকলন বাংলা হয়েছে, তাহলে বাংলাটা যারা করে তারা কি অপরাধ করেছে? সবকিছুতে অর্থ আছে। ইংলিশে কথা আপনি বুঝবেন না, আরবি তো অনেকে অর্থ বোঝে না, আরবি কথা বলে আরবির একটা অর্থ আছে, ওটাই যদি ভুল আছে কিনা ওইটাই মূল বিষয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি কি আমল করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, এই বর্ণনাগুলো কিন্তু আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি। এখন এখানে কিছু আমল কেউ হানাফি মাযহাবের লোক গ্রহণ করেনি, তাদের কথা হচ্ছে কি এইগুলো আমাদের মাযহাবে নেই। আমার প্রশ্ন হচ্ছে যে মাযহাবে নেই মানে কি? তার মানে কি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাদা কোনো হাদিস গ্রন্থ তৈরি করেছেন, বা সেই গ্রন্থের নির্দেশ বলেছেন যে আমি যে হাদিস তোমাদের জন্য তৈরি করেছি এটাই গ্রহণযোগ্য, বা অন্যান্য কোনো হাদিস গ্রন্থ সহিহ বুখারী সহিহ মুসলিম এই ইমামদের হাদিস গ্রন্থ তোমরা গ্রহণ করবে না? না, আপনারা তো বলবেন যে না, এটা কখনো বলেনি। তাহলে সহিহ বুখারীর যে সহিহ হাদিসগুলো রয়েছে, এটা আমার জন্য যা আপনার জন্য তা, আপনার দাদার জন্য তা, আপনার দাদার পূর্বপুরুষের জন্য তা, কারোর জন্য কোনো আলাদা কিছু না। তার মানে ওই আমলটা কি কোনো ফিতনা? ফিতনা কেন বলবেন প্রিয় ভাই? আপনি তখন ফিতনা বলবো যখন আপনাকে বানোয়াট কোনো আমলের কথা বলবো। আপনি জানেন না বলে আপনাকে জানানো হচ্ছে যে আমরা আপনাকে সত্য জানাচ্ছি যে ভাই এটা বিদআত। এখন আহলুল হাদিস সালাফি লোকরা খালি বিদআত বিদআত করে, তারা খালি শিরিক নিয়ে পড়ে আছে, তারা বিদআত নিয়ে পড়ে আছে, তাদের আলোচনা শুনতে ভালো লাগে না। এই তাওহীদের দাওয়াত যদি সঠিকভাবে আমাদের সমাজে আলেমরা দিত, তাহলে আলেমদের পকেট এত ভারী হতো না। এই তাওহীদের দাওয়াত যদি সঠিকভাবে মানুষ বুঝাতো, এই পৃথিবীতে এত পাপ ছড়িয়ে থাকতো না। এই তাওহীদের বাণী যদি মানুষ সঠিকভাবে প্রচার করতো, ওই মিজানুর রহমান আজহারের এত জনপ্রিয়তা থাকতো না। কি ভাই, কথাগুলো ভালো লাগতেছে না হয়তো অনেকের কাছে, কিন্তু জ্ঞানীরা আমার কথাগুলো বুঝবেন। সবসময় বলি যারা জ্ঞানী, যাদের এবার বলেন না যে আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে জ্ঞানী না, যাদের দিনের জ্ঞান আছে তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। তারা গালি দিতে গেলেও একটু হিসাব করে গালি দিবে। যে প্রকৃতপক্ষে আমাদের সমাজে যারা আলেমরা আছে, যুগের পর যুগ মাহফিল হচ্ছে, সবাই কি হিদায়াতের পথে আসছে? সবাই কি মসজিদ, আপনি দেখেন জুমার, এখন রমাদান মাস নেই, এখন মসজিদ ফাঁকা। কারণ কি? কারণ সঠিক এরা দিন বোঝেনি, সঠিক ওয়াজ এদের কাছে করা হয় না, এরা সঠিকটাকে গ্রহণ করে না, এদের কিচ্ছা কাহিনী বলে, দুনিয়া কাল্পনিক কাহিনী বলে সময়গুলো পার করে। যদি তাওহীদের, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছিল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন কিসের জন্য? কাউমকে তাওহীদ বোঝানোর জন্য। তাহলে আমাদের ইমানের দায়িত্ব কি? আমরা সালাফি আকীদা আদর্শে তাওহীদের ওয়াজ করি, এই জন্য আপনার ভালো লাগে না।
তাওহীদের ভিতর শিরিক বিদআত হারাম গুরুত্বপূর্ণ, আপনাকে কি বোঝাবো? নামাজ নিয়ে কথা, নামাজ আপনাকে কি বলবো? নামাজ তো সবাই পড়বে না। আপনি নামাজ পড়ে যদি শুদ্ধ নামাজ না পড়েন, বিদআত করেন, তাহলে আপনাকে বোঝানো আমার প্রয়োজন আছে। যারা সালাত আদায় করেন তারা তো মুশরিক, তারা তো কাফের। সালাত সবার জন্য বাধ্যতামূলক, যে পড়বে না জোরকে আদায় করা যাবে না। সালাতের ওয়াজ অনেক করেছি, সালাত শুদ্ধ করে ওয়াজ করেছি, তা আপনাকে তাওহীদের কথা বললে আজ আমার জনপ্রিয়তা কম। আমি যদি ফেসবুক থেকে শুধু ভিউ ইনকামের জন্য টাকা ইনকামের চিন্তা করতাম, তাহলে আমি এই শিরিক বিদআত নিজেকে সালাফি পরিচয় দিতাম না। আমি আপনাকে কোনোদিন জানাতাম না। আপনার কাছে এত অসম্মানিত গালিগালাজ আমি নিব কেন? কিন্তু আমি চিন্তা করেছি সত্য, যে যেহেতু ফ্রি দিনের বাণী প্রচার করি, কোনো স্বার্থ নেই, টাকা পয়সা কোনো আশা নেই, আল্লাহ তাআলা কোনো চাকরি করি, ডাল ভাত খাওয়ার তৌফিক দিয়েছেন। আমার তো এটা করে মিথ্যা কথা বলে জনপ্রিয়তা অর্জন করে মানুষকে ভুল দিন বুঝিয়ে জীবন অতিবাহিত করে মৃত্যুর কাছে পৌঁছানোর প্রয়োজন নেই। যতদিন বেঁচে আছি মানুষের সঠিক দিনের দাওয়াত দিব। হয়তো মানুষ মানতে চাইবে না, কারণ সে তো মাদ্রাসায় পড়ে নাই। মানুষ মানতে চাচ্ছে না কেন? সে তো মুফতি মৌলানা না। এই জন্য সমস্যা, এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই যে আমার কোনো কথাবার্তা বিষয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আপনি হানাফি মাযহাব নিয়ে কেন এত বেশি নেগেটিভ মন্তব্য করেন? আসলে কি হানাফি মাযহাব নিয়ে নেগেটিভ মন্তব্য হয়, নাকি যারা বিদআতি তাদেরকে মন্তব্য করা হয়? যখনই বিদআতের কথা বলা হয় তখনই হানাফি মাযহাবের অনেকে খারাপ দিকে নেন কেন? যে বিদআতি তার খারাপ লাগবে, যে বিদআত গ্রহণ করে তার। কারণ আমি তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলি না যে এই ব্যক্তি আপনি হানাফি মাযহাব অনুসারী বিদআত করেন। আমি বলি যে এই সমাজে যারা হানাফি মাযহাব অনুসারী আছে, অজস্র মুফতি মৌলানা, অজস্র মানুষ আছে বিদআতে সম্পৃক্ত। এখন আপনাকে আমি প্রমাণ দিব। কিভাবে প্রমাণ দিব? সেটা হচ্ছে যে মসজিদের ভিতরে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আল্লাহর ইবাদত করে সালাত আদায় করেছেন। সালাত কিভাবে আদায় করেছেন, সালাত আদায় করার পরে কি কি আমল করেছেন, তার বাইরে মসজিদে কোনো কিছু করার সুযোগ আছে? নাই। কিন্তু আপনি মসজিদটাকে যদি ঘরের মতো মনে করেন, যা খুশি তাই করবেন মনে করেন, তাহলে কি হবে? বিদআতটা তো তুমি দুনিয়াবে জিনিস না যে মোবাইল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, এসি ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, বা এই যন্ত্র, এগুলো বিদআতের সাথে সম্পৃক্ত। বিদআত হচ্ছে ইবাদতের আমলের সাথে সম্পৃক্ত। এটা মনে রাখতে হবে যে বিদআতটা হচ্ছে দিনের ক্ষেত্রে সুন্নাহ নাকি বিদআত, দুনিয়ার ক্ষেত্রে হালাল নাকি হারাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে বুঝি না বলে কমেন্টগুলো করি। তো আজ আমরা ভাগ হলাম কেন? আজ আমরা আহলুল হাদিস আমরা পরিচয় দিতে লজ্জা পাই কেন? অনেকে বলেন ফিতনাবাজ, আহলে খবিজ বলা হয় কেন? ইহুদি দালাল বলা হয় কেন? কোথায় ইহুদি? মানে খুবই কষ্টের বিষয় না। দেখেন যে একজন মানুষ মুফতি মৌলানা হানাফি মাযহাব অনুসারী, তারা কিন্তু আহলুল হাদিসকে আহলে খবিজ বলে, পরে কি বলে রাবিশ বলে, ইহুদির দালাল বলে, অনেক কিছু বলে না? দেখেন এখন কেন বলেন তো? ওই বিদআতের কথা বলার জন্য, ওই শিরিকের কথা বলার জন্য। এখন যে বিদআতগুলোর কথা বলা হয়েছে, কোনো বাংলাদেশে কোন হানাফি মুফতি প্রমাণ করতে পেরেছে যেটা বিদআত না? কখনো পারেনি। শুধু চাপার জোরে শুধু তর্ক বিতর্ক করে সময় পার করেছে, আসেন বাহাজ হবে, কিন্তু কোনো দলিল দেখাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি সেটা করাই বিদআত। এর থেকে সহজ বোঝানোর কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে যে ইবাদত, যে আমল করেনি, সেইটা করা হচ্ছে বিদআত। তারা এখন দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ সম্মিলিত মোনাজাত করেনি। তার মানে এই বাংলাদেশে যারা, পৃথিবীতে যারা আহলুল হাদিস পরিচয় দেয়, যারা সালাফি মানহাজ আমি সালাফি পরিচয় দিচ্ছি, ভাই এই পরিচয়টা দেওয়া মুখে যতটা সহজ, আমি আজকে একটা পোস্ট করেছি যে পরিচয় দেওয়ার থেকে প্রকৃত আমল করা সবথেকে গুরুত্বপূর্ণ। যে আমি সালাফি, আমি হানাফি, এই পরিচয় আমি জীবনে সফলতা পাবো না। আমার সফলতা আসবে যখন আমি সহি আমল করব, আমার ইমান আমল ঠিক থাকবে। এই কথাটা অনেকে পক্ষপাতী ভাই ভালো কথা বলেছেন। তাহলে আপনি যখন সহি শুদ্ধ আমল জীবনে গ্রহণ করবেন, যখন আপনি চাকরি করছেন হালাল রিজিক গ্রহণ করবেন, যখন আপনি খাবার খাচ্ছেন হালাল খাবার জীবনে গ্রহণ করবেন, যখন আপনি মুসলমান 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন, সর্বোত্তম 1 ওয়াক্ত নামাজ মরে গেলে ছাড়বো না, যখন আপনি শিরিক বুঝেছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আমি কোনোভাবে আল্লাহর কাছে মাথা নত করব না, কোনো মাজার, কোনো শৈলে, কোনো তাবিজ কবর ঝুলিয়ে ছেড়ে থেকে আশা করব না, আমি কোনো মাজারে যে আমি কোনো কুমিরের কাছে, কোনো গাছের কাছে, কোনো কবুতরের কাছে, কোনো কাসিমের কাছে, কোনো গাছের লতাপাতার কাছে যে আমি কোনো চাইবো না, আমি শিরিক আল্লাহ ছাড়া কারো কাছে আমি কিছু চাইবো না, এই বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে সে জান্নাতে যাবে, শিরিক মুক্ত ব্যক্তি জান্নাতে যাবে একদিন। তাহলে এই সালাফি, বাংলাদেশে যত সালাফি 3 কোটি 4 কোটি মানুষ আছে, এরা কখনো এই শিরিক বিদআত গ্রহণ করে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যে সুন্নাহ শিখিয়েছেন, ফরজ সালাতের পর কি করতে হবে, প্রত্যেকটা আহলুল হাদিসের লোক বসে বসে আমলগুলো করে। তারা নামাজ আদায় করে সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদের যে বর্ণনা অনুযায়ী আছে, শক্তিশালী সহিহ হাদিসগুলো গ্রহণ করে আমল করে। তারা এটা গ্রহণ করে আমল করা সত্ত্বে মানুষকে
শিরিক থেকে দূরে সত্যি আহ্বান করতেছে যে আপনি মিলাদ করছেন। রাসূল সাহাবারা কখনো তারা মারা গেলে কেউ মিলাদ অংশগ্রহণ করে, তাদেরকে অভাব ছিল, তাদেরকে টাকা পয়সা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অনেক সম্পদ ছিল, তারা তো রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর পর রাসূল সাল্লামের জন্য দোয়ার ব্যবস্থার জন্য মিলাদ করেনি, গরুর গোশত খাওয়ায়নি মানুষকে। তাহলে এইগুলোকে যারা তৈরি করছে মনে করছে ভালো করছে, এগুলো গুনাহের কাজ করছে। আজ মসজিদে দোয়ার জন্য জিলাপির ব্যবস্থা, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু সময় মসজিদ জামানায় ছিল না। তাহলে আজ যদি সালাফি আকীদার মানুষ আহলুল হাদিসে বিদআত গ্রহণ করতো, তবেই তারা এই হানাফি মাযহাবে অনেকের কাছে প্রিয় হতে পারতো। কারণ তারা দেখতেছে যে এই আমলগুলো যদি মানুষ বুঝে যায় যেগুলো বিদআত, তাহলে আমাদের পকেট ভারী হবে না, খাওয়া হবে না। নানান আজ যদি মানুষ বুঝে যায় মাজারে গেলে মানতগুলো টাকা দিলে ইমান থাকবে না। অনেকে আছে, অনেক হানাফি মাযহাবের লোক কিন্তু মাজার পক্ষপাতী না, তবু অনেকে আছে বিদআতের শিরকে সম্পৃক্ত আছে। অনেকে হুজুর তাবিজ ব্যবসা করছে, তাবিজের মাধ্যমে নানান কিছু বলে 50-100 টাকা নিচ্ছে, এটা ব্যবসা। আপনি তো কিছু না দিয়ে পারবেন না, কিন্তু আল্লাহ আপনাকে মুক্ত করছে রোগ ব্যাধি থেকে, ওষুধ খান। কিন্তু শরীরে কোন তাবিজ, কোন কোরআনের আয়াত ঝুলিয়ে কখনো সাহাবারা জীবনে কোনোদিন কোনো সাহাবারা এই পদ্ধতি অবলম্বন করেনি। আমরা যখন মানুষকে আহলুল হাদিস, আমি আহলুল হাদিস সালাফি আকীদা মানে সালাফি আকীদা মানে আমি সাহাবাদের সেই প্রকৃত সুন্নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, তারা যেটা গ্রহণ করেছেন, সালাফিরা শিরিক করেনি, বিদআত করেনি, হারাম স্পর্শ করেনি, তাদের আকীদা শুদ্ধ ছিল। তাদের আকীদাকে যখন গ্রহণ করে সালাফি পরিচয় দিচ্ছে, আপনি তখন বলে সালাফি কোরআনে আছে। আপনি তখন পরিচয় দিচ্ছেন সালাফি তো একটা ভণ্ড, আপনি বলছেন সালাফি একটা পথভ্রষ্ট। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার ভিতরে বিন্দুমাত্র দিনের জ্ঞান থাকলে আপনি কখনোই কথা বলতে গেলে চিন্তা করতেন। আপনি বলেন ওরা বিদআত করে, ওরা ইহুদির দালাল। কারণ কি ইহুদের দালাল কেন হব? ইহুদের দালাল তো তখনই হব যখন আমি ইহুদির আমলগুলোকে জীবনে গ্রহণ করব। কোন সালাফি আকীদার অনুসারী পৃথিবীর জমিনে তারা কখনো 31st নাইট গ্রহণ করে না, তারা কখনো 31st নাইট পালন করে না, তারা কখনো জন্মদিন কেক কেটে পালন করে না, তারা কোনো দিবস পালন করে না, তারা পহেলা বৈশাখ পালন করে না, তারা জন্মদিন পালন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করে না। তারা শবে বরাতের রাত, যেটা আল্লাহ যেটা হাদিসের নিয়ম আমল যেটা করার নিয়ম আছে, তার বাইরে তখন আমল করে না। তারা কবর জিয়ারত করে, যেভাবে হাদিস গ্রন্থে কবর জিয়ারত করার নিয়ম এসেছে, ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে। কোনো হুজুরের মন গড়া কথায় কোনো আমল করে না, যে আমল করে 1 কোটি সওয়াব হবে, এই আমল করলে 1 কোটি গুণ লক্ষ নেকি হবে। এইগুলো কোনো ভিত্তিহীন কথা, যেগুলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমল করলে তোমাদের এত নেকি হবে, এই আমল করলে তোমাদের জন্য গুনাহ মাফ হবে। সালাফি আকীদা আল হাদিসের পৃথিবীর জমিনে তারা সেটা গ্রহণ করেছে। প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি যা বলছেন যে হানাফি মাযহাবের লোকরা কি বিদআতি? না, হানাফি মাযহাব যারা গ্রহণ করেছে, যারা প্রকৃত হানাফি বুঝেছে, তারা কখনো বিদআত করবে না। যারা দুনিয়ার লোভী, যারা দুনিয়াবী স্বার্থ নিয়ে মাযহাবকে ব্যবহার করে মানুষের মাধ্যমে দিনকে প্রচার করে অর্থ ইনকাম করার চিন্তা করে, যারা মানুষকে ইমোশনাল করে, এরাই হচ্ছে এই ব্যবসার সাথে জড়িত থেকে দুনিয়াতে এই দিনের মাধ্যমে তারা পয়সা ইনকাম করছে। কারণ যেখানে হাদিয়া আছে সেখানে বিদআত আছে, কারণ বিদআত ছাড়া হাদিয়া মানুষ পাবে না। যেখানে কুরআনুল কারীম তিলাওয়াত করে মৃত মানুষের বাড়ি যে খতম দেবে হাফিজরা, তখন হাদিয়া পাবে। এরকম কোন আমল আছে ইসলামের দিকে? নাই। কোরআনকে ব্যবহার করে ভিক্ষা করছে মানুষ, এমন কোন আমল আছে? এই জর্দা খাওয়া কোন সালাফি আকীদার লোক কখনো আপনি দেখাবেন না সে জর্দা পান খেতে পারেন, জর্দা খাচ্ছে। অনেকে বিড়ি সিগারেট অনেক আসক্ত আছে, অস্বীকার করবো না, কেউ বিড়ি খেতে পারে, সেটা তার ইমানের ব্যাপার। কোন সালাফি আকীদার মানুষের পৃথিবীর জমিনে নেই যে কোন সরিষা দানা পরিমাণ বিদআত গ্রহণ করেছে। কিন্তু তবুও তাকে আপনি আহলে খবিজ বলেন, আপনি তাকে ইহুদির দালাল বলেন। আরে ভাই, ইহুদি পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তাকে হত্যা করার কথাও বলেছেন। তা আপনি একজন মুসলমান ভাইকে শিরিক বিদআত মুক্ত আমল করার জন্য, সে সহি শুদ্ধ আমল করার জন্য, দিনের দাওয়াত সঠিক দেওয়ার জন্য আপনারা তাকে ইহুদি দালাল বলে যে কাজগুলো করে যাচ্ছেন, ফেসবুকে পোস্ট করছেন, হাসি তামাশা করছেন, সেই দিনটা বেশি দূরে নাই যেদিন মৃত্যু হয়ে যাবে, কবর জীবনে চলে যাবেন যেদিন, সেই দিন বেশি দূরে নাই যেদিন কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত করা হবে যে তুমি তোমার মুসলিম ভাইকে কাফের বলেছিলে, তুমি তোমার মুসলিম ভাইকে তুমি ইহুদির সাথে তুলনা করেছিলে। কেন করেছিলে? কারণ সে বিদআত নিয়ে কথা বলেছে। তারা বলেছে সম্মিলিত মুনাজাত করা যাবে এটা বিদআত, তারা বলেছে মিলাদ করা যাবে এটা বিদআত, তারা বলেছে 40 করা যাবে এটা বিদআত। আরে ভাই, এইগুলো বিদআত যারা বলেছে, কেন বলেছে এটা কি আপনি জানেন না? কেন আপনি মানুষকে মিথ্যা ভাবে বোঝাচ্ছেন আলেমরা যে তোমরা চিন্তা করো না, এগুলো ভালো আমল? ওরা তো দিনের জ্ঞান নেই, আমাদের সমাজের মানুষের ধর্মীয় জ্ঞান নেই। তাদেরকে আপনি যে বামকে ডান বললে, ডানকে বাম বলে তারা সেটাই সত্য মনে করে। প্রিয় ভাই, এই মানুষগুলোকে ধোঁকা দিয়েন না, এই মানুষগুলোকে প্রতারিত করবেন না। আপনারা আলেম, মুফতি, মৌলানা, আপনারা অনেক জ্ঞানী, আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ ভাই।
আজ কথা বলে ফিতনা মনে হয়ে যায়। আমরা তো দুদিন চাকরি করে, পুলিশে চাকরি করে আল্লাহর পথে আসার পরে পড়াশোনা করেছি, কষ্ট করেছি, জেনেছি, তারপর জানিয়েছি। আপনারা তো অনেক কিতাব পড়েন, আপনারা তো অনেক জানেন, তবু কেন মানুষকে সত্য জানাচ্ছেন না? কেন মসজিদের ভিতরে বিদাতকে রেখে মানুষকে ধ্বংস করে দিচ্ছেন? আপনি ইমাম, আপনি নেতা, যখন আপনার দ্বারা বিদাত চলমান আছে, কিয়ামতের মাঠে কি হবে চিন্তার। আমি সালাফি, আমি আহলুল হাদিস, হানাফি, বাদ দিয়ে দেন না, কিছু দরকার নেই। শুধু চিন্তা করে দেখেন তো যে আপনার আমল কতটা শুদ্ধ, আপনি কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করেছেন, আপনি দিন প্রচার করেন কতটা দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা করে। আপনার মনের কাছে প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। আমি আহলুল হাদিস পরিচয় দিয়েছি বলে ফিতনাবাজ, সালাফি পরিচয় ফিতনাবাজ। আপনি হানাফি মাযহাব অনুসারী বলেছেন বলে আপনি ফিতনাবাজ, আপনাকে কখনো আমি বলিনি। আজ পর্যন্ত কোনো হানাফি কোনো সহি আকীদার অনুসারী, সহি আকীদা বলি কেন? কারণ আমরা বিশুদ্ধ আকীদা গ্রহণ করি। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম কেটে বলি, পবিত্র কোরআনে কসম কাটার জন্য আল্লাহর কসম কেটে বলি, যারা প্রকৃত সালাফি আকীদা গ্রহণ করেছে পৃথিবীর জমিনে, তারাই সঠিক পথে আছে। তারা কখনো শিরিক, বিদআত, হারাম স্পর্শ করে না। এটা বাস্তব কথা। আপনার কাছে সস্তা মনে হতে পারে, কারণ আপনার ভিতরে অনেক সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন বা আপনি মানতে চাচ্ছেন না, প্রকাশ করতে চাচ্ছেন না। আপনার অন্তর কাছে প্রশ্ন করে দেখেন, আজ আপনি অনেক ডিগ্রি নিয়েছেন, আজ আপনি অনেক বড় মুফতি, অনেক জ্ঞানী হয়েছেন, আপনি এখন অনেক ফতোয়া দিতে পারেন। যদি আপনি সামান্য বিদআত গ্রহণ করে জীবনটা পাড়ি দেন, তাহলে হাউজে কাউসার পানি থেকে বিতাড়িত হতে হবে। যদি আপনার শিরিক অবস্থায় মৃত্যু হয়ে যায়, সারা জীবনের রাতের তাহাজ্জুদ সালাত, যত আমল করেছেন, ফরজ নামাজ কষ্ট করে পড়েছেন, সবকিছুই বাতিল হয়ে যাবে। তাহলে নিজের ক্ষতি যদি আমরা নিজেরাই করে ফেলি, কি হবে? আমি যদি ভালো আমল করি, ইমান ঠিক থাকে, আমি ইনশাল্লাহ পার পেয়ে যাব। কিন্তু আপনার কি হবে? আমরা চাই না যে আজ আমি জান্নাতে যাব, আপনি জাহান্নামে যান। আমরা চাই না ভাই। এই জন্য অনেক কঠোরভাবে অনেক কথা বলি, অনেক কথা জানাই। আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন, আপনাকে কখনো বলিনি আপনাকে মাযহাব ত্যাগ করতে হবে। আমার জবান থেকে আমি বলি, তোমার গালি খাচ্ছি। মানুষ কেন? ওই যে বিদআত নিয়ে কথা বলি, বিদআতে বলি। যখন দেখি বিদআতের কথা বলার জন্য আপনি আমাকে গালি দিচ্ছেন, ইহুদি দালাল বলছেন, তখন আপনাকে আমি সম্মান করব কিভাবে? কিভাবে আমি আপনার প্রতি ভালোবাসা দেখাবো? যে আমি তো নিজের ব্যক্তিগত কথা বলছি না আপনাকে। আপনি মানুষকে ভুল জানাচ্ছেন, আপনি ইমাম, আপনি আপনার মুসল্লিদের ভুল শেখাচ্ছেন, আপনি সালাফি আহলুল হাদিসদের সম্পর্কে বাজে মন্তব্য করছেন, তাদেরকে ফিতনাবাজ বলে চালিয়ে দিচ্ছেন, তাদের গ্রহণ করো না। আপনারা এই জিনিসগুলো অনেক দিন ধরে আমি দেখে যাচ্ছি ভাই, কষ্টে কথাগুলো বলতে হয়। কিন্তু আর কত বোঝাবো মানুষকে? বোঝাতে একদিন হয়তো না বুঝিয়ে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। অনেক আক্ষেপ, মনের ভিতরে অনেক কষ্ট, যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছি, যে আজ আমাদের ভিতরে কেন এত ভাগ হয়ে গেল। আজ আলেমরা আমাদেরকে ভাগ করে ফেলেছে। আপনারা হয়তো মনে করছেন যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা মাযহাবে যেটা আমাদের ইমামরা যেটা বলে এটাই সঠিক। হ্যাঁ, আমি বলছি যে এই আমলগুলো যদি হাদিসের বাহিরে হয়ে যায়, এই আমলগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ না হয়, তখন কিয়ামতের মাঠে এই ইমামরা আপনার পাশে থাকবে না। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনাদের উপর সুপারিশ করবেন না, কারণ আমাদের সুপারিশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি বিদআতকে বিদআত, কত নিকৃষ্ট ভাই, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, যত বড় পাপ করেন, তার থেকে নিকৃষ্ট হচ্ছে বিদআত। বিদআত, আপনি সুদ ঘুষ হারাম খেলে আপনি হাউজে কাউসার পানি থেকে বিতাড়িত হবেন না, কিন্তু আপনাকে ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা ভালো জানেন যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করতেই পারেন, কিন্তু শিরিককারীর কোনো ক্ষমা হবে না। আপনি জীবনে মাজারে যায় মানত করে আসছেন, 5 টাকা 1 টাকা, ওই 1 টাকার জন্য আপনার ইমান বিক্রি হয়ে গেছে। আপনি 1 টাকার জন্য সারা জীবন আমল নষ্ট করে ফেলেছেন। আপনি শরীরে তাবিজ ঝুলিয়ে ভাবছেন এই তাবিজের মাধ্যমে আমার রোগ মুক্ত হবে, আমি সুস্থ হব। আপনার ইমান হারিয়ে গিয়েছে তাবিজের মাধ্যমে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কারণ ওই লম্বা পীর সাহেব বলেছেন, হুজুর বলেছেন, সে তো অনেক জানে। ওই পুলিশ বললে কি হবে? ওর কথা গ্রহণ করবো কেন? ও তো ফিতনাবাজ। কিন্তু আপনাকে যখন সত্য বলছি, কিন্তু আপনার ভিতরটা এমন হয়ে গিয়েছে প্রিয় ভাই, যে আপনি মনে হচ্ছেন যে এইগুলো তো গ্রহণ করা যাবে, কারণ তাহলুল হাদিসের লোক, ওদের টাকা গ্রহণ করা যায় না, ওরা তো ফিতনাবাজ। এই সমাজে যারা ইসলাম প্রচার করে অনেকেই আছে যারা টাকার বিনিময়ে ইসলাম প্রচার করে। অনেকেই আছে মন রক্ষা করার জন্য ইমামতি করে 30-40 বছর, মুসল্লিদের সভাপতি হিসেবে মন রক্ষা করার জন্য হক কথা বলতে চায় না। আলেমরা কিন্তু জানে। তারা দেখবেন যে আমাদের সমাজে আপনার ওয়াজ শোনেন, শুধু গল্প, কিচ্ছা কাহিনী, শুধু কোরআনের কিছু আয়াত দিয়ে কিছু কথা, কিন্তু মানুষকে শিরিক সম্পর্কে বোঝায় না। এই সমাজে অনেক মুফতি মৌলানা, আপনি ইউটিউবে সার্চ দেন, যে প্রসিদ্ধ আলেম ব্যতীত কিছু প্রসিদ্ধ আলেম যারা সালাফি আকিদার, হানাফি মাযহাবের মধ্যে আহমদুল্লাহ সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব, তারপরে মিজানুর রহমান আজম, এরা কিন্তু কিছু কথা বলে, তাও পরিপূর্ণভাবে বলতে চায় না। বলতে গেলেই ওই যশোরের 17-20 লক্ষ মানুষ হচ্ছে, যদি সেখানে বলে এটা বিদআত, এটা শিরিক, তখন 20 লক্ষ মানুষ গালি দেবে। অধিকাংশ লোক গালি দিয়ে বলে, তোর মাহফিলে আমরা মিজানুর রহমান আজহারে আর আসবো না। তখন মিজানুর রহমান আজহারে চিন্তা করে যে বিদআত করবেন না, কিন্তু বিদআত কোন আমলগুলো এটা বলতে চায় না। ওই আহমদুল্লাহ সাহেব বলে বিদআত করবেন না, বিদআত নিকৃষ্ট, কিন্তু কোন আমলগুলো বিদআত এটা বলতে চায় না। ওই অমুক আলেম, অমুক মুফতি, অমুক রিজাউল করিমি আবরার, এটা সেটা, দুনিয়াতে যত হানাফি মাযহাবের আলেমরা আছে, সবার কথা বলছি না,
যারা আল্লাহর ভয় করে, যারা প্রকৃত হানাফি, তারা কিছু না কিছু কথা বলে, তারা বলে, কিন্তু অধিকাংশ হানাফি মাঝহাবের লোকরা শিরিক বিদাতের ওয়াজ করে না, তাওহীদের কথা খুব একটা কম বলে। কারণ এই তিনটা সাইড কথা বললে আপনি তো অসন্ত যান রোমাঞ্চের জন্য, হুজুরের চেহারা দেখার জন্য, হুজুরের কাছে সুর নেওয়ার জন্য। হ্যাঁ, জানতো সেই জন্য যে এত টাকা খরচ করে হুজুর নিয়ে আসলাম, হুজুর যদি সুন্দর করে একটু বয়ান না দেয় মনটা কেঁদে যাবে, হৃদয় চোখে পানি চলে আসবে। কিচ্ছা কাহিনী গল্প করে ওই হরিণ দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, ওই ওই শিয়াল দৌড়চ্ছে, শিয়াল কেঁদে দিয়েছে, বাঘ কেঁদে দিয়েছে, ওই তুফাইল হোসেন, অনেক ধরনের অনেক আজগুবি গল্প আমাদের সমাজে এখন ওদের অনেক কথাই ওই শোনা যায়। ওই মুফতি আমির হামজা দেখুন অনেক গল্প আছে, কিচ্ছা কাহিনী আছে, তারা ট্যাগ লাগিয়ে লেগে মানুষকে মিথ্যা কথা বলে। কিন্তু এই সালাফি আলেমরা, এই আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব, ওই মতিউর রহমান মাদানী সাহেব, ওই আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ সাহেব, ওই মঞ্জুর ইলাহি সাহেব, তারা যখন মানুষকে বিদআত কোন কোন আমল জানাচ্ছে, তারা যখন মানুষকে জানাচ্ছে এই আমলগুলো শিরিক, তখন থেকে তারা ফিতনাবাজ হয়ে গিয়েছে, তারা ইহুদির দালাল হয়ে গিয়েছে, তারা নিকৃষ্ট আহলে খবিস হয়ে গিয়েছে এবং আমাদেরকে শায়েখ পূজারি বানিয়ে দিয়েছে। আরে ভাই, পৃথিবীর জমিনে করে সালাফি আহলুল হাদিস অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো আদর্শ গ্রহণ করেনি। আমরা তো আদর্শ গ্রহণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আব্দুর রাজ্জাক ইউসুফকে অনুসরণ করি না, তার কাছ থেকে দিনের কথা শুনি। তারা জ্ঞানী লোক, তারা সঠিক কথা বলে, আবার কিছু ভুল হতেও পারে। তাহলে আমি যদি দিন শিক্ষা অর্জন করি তাহলে তিনি ভুল বলে আমি বুঝতে পারবো, আমাকে আল্লাহ তাআলাকে সাহায্য চাল্লাহ আমি যদি ভুলটা বুঝতে পারি। তাহলে আপনার দায়িত্ব কি? তাদের কাছে জানা যে এটা কিভাবে আমল হবে, এটা করা যাবে কি যাবে না। যখন দেখবেন তার কথা হাদিসের বিপরীতে চলে গিয়েছে, সেটা দেয়ালে ডাস্টবিনে ছুড়ে দিতে হবে। তাদের কথা সেটাই, তারা জ্ঞানী লোক, তারা মদিনা ইউনিভার্সিটি অনেকে পড়াশোনা করে আসছে, অনেক ডক্টর ডিগ্রি, অনেক বড় বড় আলেমরা, তারা সুর দিয়ে কথা বলে না। ওই ডক্টর জাকির নায়কের কথা শুনে অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। আমাদের বাংলাদেশে কয়জন মুফতি সাহেবের কথা শুনে মুসলমান মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে বলেন? তাদেরকে মানে ইহুদির দালাল বলো, জাকির নায়কের তার চিন্তা করে দেখেন তাহলে আমাদের কি মানুষ বলে আনন্দ পাই। কথাগুলো কষ্ট হলো একভাবে বলতে, এটাই বাস্তব কথা যে আমি আহলুল হাদিস, হানাফি, আমি সালাফি, এগুলো বাদ, আমি এটা নিয়ে কোনোদিন পোস্ট করতে চাই না। কিন্তু আপনাকে শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে। আর আপনি যদি শিরিক বিদআত মুক্ত আমল করবেন, আমাকে বলবেন রাইসুল ভাই আমি শিরিক বিদআত মুক্ত আমল করি, সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, নামাজের পরে এটা আমি ত্যাগ করেছি, মিলাদ ত্যাগ করেছি, 40 আমাদের এগুলো ত্যাগ করেছি, এগুলো খাওয়া ঠিক না, জেনে বোঝে এগুলো কেন আমি খাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ভিতরে কোনো তৈরি করবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই দিন থেকে আপনি আমাকে বলবেন যে ভাই আমি এগুলো ত্যাগ করেছি, আমি আপনাকে বলবো আপনি সালাফি আকীদা গ্রহণ করেছেন। এখন আপনি বলুন না না আমি সালাফি আকীদা আমি সালাফি নিতে চাই না। আপনি তো বোঝেন না যে সালাফি হচ্ছে সাহাবাদেরকে বলা হয়, তাবিনদের বলা হয়। তার মানে তারা গ্রহণ করেছিল এই আকীদাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটা গ্রহণ করব, আমরা শিরিক করব না, বিদআত করব না। এবার কথাটা বুঝতে পেরেছেন? অনেকে আছে না যে এটা দ্বন্দ্ব থাকে, আমি সালাফি পরিচয় দিচ্ছি, আপনাদের ভালো লাগছে না। আরে ভাই, এটা গর্বের বিষয়। আপনি হানাফি মাযহাবের লোক, মাযহাব একটা বিষয় আর মানহাজ পদ্ধতি একটা বিষয়। মানহাজ হচ্ছে পদ্ধতি, আকীদা হচ্ছে বিশ্বাস। তার কোন বিশ্বাস অর্জন, কোন ঈমান মানে কি বিশ্বাস, কোন বিশ্বাস অর্জন করেছেন? আল্লাহ আমাদের যা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে সেটা সত্যবাণী। আল্লাহ যা বলেছে সত্য বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সত্য বলেছে, এটা বিশ্বাস, আকীদা। তার মানে আমরা গ্রহণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে। তাদেরকে গ্রহণ করেছে, সালাফরা গ্রহণ করেছেন। সালাফ আপনার কোরআনে খুঁজে পাবেন কোথায়? এটা তো সালাফ, এদেরকে বলা হয় সালাফ। যেমন আমার নাম রাইসুল, আমার নাম আছে না নাম? হ্যাঁ, ইমানদার কাদের বলা হয় বলেন? যারা ইমানের পথে চলে তাদেরকে ইমানদার বলা হয় না? সালাফ বলা হয় তাদেরকে, সালাফ থেকে সালাফি আসছে, সালাফ তাদেরকে বলা হয়। নির্ভেজাল বিশুদ্ধ তাদের আকীদা ছিল, তাদের পদ্ধতি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি। তারা সেই পদ্ধতি যখন গ্রহণ করেছেন, আপনিও হানাফি মাযহাবের অনুসারী, আপনিও সালাফি আকীদার অনুসারী। বুঝা গিয়েছে? আপনি সালাফি মাযহাব, প্রত্যেকটা ইমাম, ওই ইমাম আবু হানিফা সালাফদের অনুসরণ, তাদের আকীদা ছিল সালাফদের আকীদা। তারা ধরন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে সেটাই করতে হবে। এটা হচ্ছে মূল রহস্য। আমাদের সমাজে অনেকে এটা না বোঝানোর জন্য, অনেক মুফতি মৌলানা এটাকে গোপন রাখার জন্য, অনেকে আমাদেরকে ফিতনাবাজ মনে করে, আমাদের দাওয়াতকে নিতে চায় না, সত্যকে মেনে নিতে চায় না, মিথ্যাকে গ্রহণ করতে চায়। তখন আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? আমার কথাটা ভুল নাকি সঠিক আপনি তো যাচাই করবেন। আমাকে দলিল চাইবেন যে ভাই এই যে আপনি বলছেন। আবার যদি বলেন বিদআতের দলিল দেখান, বিদআতের কোনো দলিল হয় না। সুন্নাত দলিল আছে, বিদআতের কোনো দলিল হয় না। তা আমরা হানাফি মাঝে, আমি তো ভাই বছরের পর বছর হানাফি মসজিদ নামাজ পড়ি। যদি কেউ পায়ের সাথে পা লাগাই, আর যদি কেউ ফাঁকা রাখতে সে ফাঁকা রাখবে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি কি জোর করে পায়ের সাথে পা লাগাবো না। যে হাত নিচে বাঁধছে বাঁধবে, তার খুশি। তখন তো মাঝ পর্যন্ত বলি নিয়ে হাত উপরে বাঁধো। এটা আমাদের সময় মহিলারা হাত বাঁধে উপরে কেন? তারা কি কোনো হাদিস আসছে যে মহিলা বুকের উপর হাত বাঁধবে? কোথায় কোনো একটা জাল হাদিস আসছে? হাদিস আসছে বুকে হাত বাঁধা। তার মানে আপনি বুকে হাত বাঁধতে পারেন, আপনি বুকের মাঝ বড় বাঁধ যেখানে বাঁধেন, ঠেলাঠেলি নেই। রফলে দান করে শত শত হাদিস আসছে।
রুকুতে যে হাত পাততে উঠে, সই বুখারী সই মুসলিম আবু দাউদে কত হাদিস লাগবে। কিন্তু যারা বলে যে মানসুখ হয়ে বাতিল হয়ে গেছে, এটা ফিতনাবাজ। তারা যারা হাদিস অস্বীকার করে, পায়ের সাথে পা লাগাতে হবে, কোনো সুযোগ না। আমিন আপনি বলতে হবে, সেটা জোর উচ্চস্বরে বলেন, স্বাভাবিকভাবে বলেন, কিন্তু মনে মনে বলবেন না। নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না, মুখে কখনো জায়নামাজে দোয়া করা যাবে না। কিছু কিছু বিদআত চলমান আছে, অনেক কিছু আমাদের সমাজে হুজুররা ভাঙিয়ে দেয় না। কাতার সুন্দর করে সালাত আদায় করতে হয়। ইবাদতের ক্ষেত্রে হারামকে প্রবেশ করানো যাবে না। আপনি যতই নামাজ কালাম, যতই সালাফি পরিচয় দেন, আপনি যদি ঘুষ খান, সুদ খান, তাহলে আপনি কিসের সালাফি? আপনাকে সালাফি হতে হলে সুদ, ঘুষ, হারাম থেকে দূরে সরে থাকতে হবে। মুখে গালিগালাজ করা যাবে না। ওই দাড়ি ছোট করে সাইজ করতেছেন, ওই যে স্টাইল করতেছেন, এগুলো সালাফদের আকীদা না। সালাফদের আকীদা বিশুদ্ধ আকীদা, কোনো শিরিক বিদআতে লিপ্ত হওয়া যাবে না। আশা করি যতটুকু বুঝিয়েছি আপনারা হয়তো ইনশাল্লাহ উপকৃত হয়েছেন। এই কথাগুলো এই জন্য বললাম যে ওই অনেক পোস্ট করি, খালি বলেন খালি সালাফি হানাফি নিয়ে খালি কথা বলেন। আপনার খালি কাজে একটা খালি বিদআত শিরিক, এটা ছাড়া কোনো ওয়াজ নেই ভাই। আমার জীবনে আমি তাওহীদের দাওয়াত, শিরিক বিদআতের দাওয়াত ছাড়া আমি আর কোনো দাওয়াত দিতে চাই না। আর কোনো প্রয়োজন নেই, কারণ ওইগুলো আমার টাকা, আমি তো টাকা ছাড়া ওয়াজ করতেছি ভাই। আমার তো টাকা পয়সা হাদিয়া লাগতেছে না। তার মানে আমি আপনাকে সঠিক দিনটা দিয়ে যাব। যদি একটা লোক যদি বিশ্বাস করে গ্রহণ করেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। আর যদি মিথ্যা বলে কিয়ামতের মাঠে আমাকে দায়ী করবেন। আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি আপনাকে বানোয়াট কথা বলি, তা আমাকে দায়ী করবেন। আর তখন কথা অভিযোগ দিবেন যে সে ফেসবুকে এসে বা সে দাওয়াত দিত, মিথ্যা কথা বলতো, সে ফিতনা ছড়িয়েছে। কোনো ফিতনা নাই, সরিষা দানা আমার ফিতনা আমার ভিতরে নাই, দাওয়াত নেই। আমি সঠিক কথা বলি। আমি বিদাতি বলে যারা বিদাত গ্রহণ করেছে, কিন্তু আমি আপনাকে বিদাতি বলিনি। আপনি কেন খারাপ লাগে? কারণ আপনি বিদাতি বলে আপনার মনে হয়েছে, তা আপনি আমাকে গালি দিচ্ছেন। আপনি আমাকে বিদাতি যখন বলেছি, তখন আপনি বিদাতি মনে করেন আমাকে ইহুদি দালাল বলছেন, আহলে খবিজ বলছেন। আপনার ভালো লাগে না, আপনি অপরাধী। চিন্তা করে দেখেন, আপনি শিরিক বিদআত মুক্ত আমল করেন, ইনশাআল্লাহ আমাকে আপনার ভালো লাগবে দিনী ভাই হিসেবে। আমরা আলাদা না ভাই, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলাদা না ভাই, মানুষ আমাদেরকে আলাদা মনে করে। আপনি একদিন আহলুল হাদিস মসজিদে দেখেন তারা কি আমল করে, আপনি অবাক হয়ে যাবেন যে কোনো বিদআত নেই। কেন মসজিদ আলাদা করবে না? তারা কাতার ফাঁকা করে না। এই মসজিদে নামাজ পড়তে গেলে কাতার ফাঁকা করে তারা, তখন মনের কষ্টে আলেমরা তারা দেখছে যে আমরা সহি শুদ্ধ আমল করব, সহি দিন প্রচার করব, আমি ইমাম হব সঠিকভাবে, তখন তারা মসজিদকে আলাদা করেছে যে সুন্নাহ ভিত্তিক আমল করানো হবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম ভাই, কোনো মিথ্যা বানোয়ার কিছু নাই এখানে। কারণ আমি তো অসুস্থ, আজকাল থাকবো না। আপনাকে মিথ্যা বানোয়ার কথা বলি, আমি আপনার কাছে ভিউ পাওয়া, আপনার ফলোয়ার পাওয়া প্রয়োজন। আমি কাউকে বলেছি আমাকে ফলো করেন? কাউকে বলেছি? বলি না। আপনার ভালো লাগে থাকবেন, হয় চলে যাবেন। কিন্তু আমার ভিতরে অনেক কষ্ট হতো, আমি এলোমেলো জীবন থেকে পাপের জীবন ছেড়ে এই পথে আসছি। এই জন্য অনেক কথা বলি, অনেক পোস্ট করি, মনের অনেক আনন্দ নিয়ে কথাগুলো বলি, ভালো লাগে। আমার স্বার্থ একটাই যে আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করতে পারেন, তবুও যতটুকু আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন, কেউ মূল্যায়ন করুক আর না মূলক, সারা পৃথিবীর আলেমরা গালি দিক, মূর্খ মনে করেন, আপনি মনে করেন, কিন্তু আমি আমার জবান থেকে আপনাকে সত্য জানিয়ে যাব, যাতে আপনি উপকৃত হন। সালাফি পরিচয় দিয়ে আপনি শিরিক বিদআত হারামে লিপ্ত হবেন, কোনো সালাফি আপনি না। প্রকৃত সালাফদের অনুসরণ করতে হলে আপনাকে প্রকৃত সালাফি হতে হবে। আমি সালাফি হতে পেরেছি কিনা আমাকে যাচাই করতে হবে, আমাকে চিন্তা করতে হবে আমি কতটা শুদ্ধ আছি। নিজে ঠিক হন, অপরকে দাওয়াত দেন। নিজে ঠিক না দেবে অপরকে বলার দরকার নেই। নিজে ঘুষ খাবেন, আরেকজন ঘুষ খাইতে বলবেন, খাবেন না, বলা যাবে না। নিজে সুদ খাবেন, আরেকজন বলবেন। আগে নিজে ঠিক হন, সুন্নাহ আদর্শকে আঁকড়ে ধরেন, এটাই সফলতা। বিদায় রাসূল তো এটাই বলেছেন। তা আমাদের অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ সালাফদের আকীদা গ্রহণ করা, তাহলে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন যে কথাগুলো বলেছি। আর অনেক সময় অনেক কমেন্টে আসলে সহ্য করতে পারি না বলে অনেকে একটু রাব ব্যবহার করা হয়ে গিয়েছে, আমারও ক্ষমা চাচ্ছি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। আসলে হয়ে যায় ভাই, দাওয়াত দিতে গেলে আপনি যখন মানতে চান না, তখন আমার কথাবার্তা, আমি গালি দিব না, কিন্তু আমার তখন আপনাকে হয়তো মূর্খ বলছি, আমি তো কখনো ছাগলও বলেছি, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এমন যদি কেউ থেকে থাকেন। আর দিনের দাওয়াতের ক্ষেত্রে অনেক সময় হয়, কখনো নরম ভাবে, কখনো একটু গরম হয়ে বলতে হয়। তো আপনারা যেখানে আছেন, এই প্ল্যাটফর্ম স্বার্থের প্ল্যাটফর্ম না, এটা কোনো ফেসবুক ইনকামের প্ল্যাটফর্ম না, কোনো এঙ্গেজমেন্ট বৃদ্ধির প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে দিনের সঠিক জ্ঞান অর্জন করার প্ল্যাটফর্ম। আমি আপনার দিনী ভাই, আমাকে শিখাবেন, কিন্তু ভুলকে যদি সঠিককে যদি ভুল বলে প্রমাণ করেন, আমি আপনার কি জ্ঞান নিব? সত্যকে মেনে নেন, আমাকে ভালোভাবে বোঝান, আমি বুঝবো। কিন্তু আমি তো বিশ্বাস করি যে আমি এমন একজন শিক্ষক, পরিপূর্ণ শিক্ষা অর্জন করে এই পথে আসছি। আপনাকে কথা বলি, না জেনে কথা বলার দিন শেষ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। প্রত্যেক হানাফি ভাই যারা আছেন, আপনারা মাযহাব অনুসরণ করেছেন, আপনাকে মাযহাব ত্যাগ করতে বলবো না, কিন্তু আপনারা শিরিক বিদআত মুক্ত আমল করেন। প্রিয় ভাই, আল্লাহ ছাড়া কারো কাছে আল্লাহর সাথে শরীক করবেন না। জীবনে যদি জান্নাতে যেতে চান, কোনোদিন শিরিক মুক্ত থাকেন। বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত পেতে হলে হাউজে কাউসার পানি চাইলে বিদআত ত্যাগ করেন, বিদআত করবেন না। যতই হুজুর বলুক না কেন, এই আমল আপনার জীবনকে ধ্বংস করে দিবে, যেগুলো বিদআত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।